আজকের এই ছাত্র সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সরকারি বাংলা কলেজ শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক ছাত্রনেতা উমর ফারুক রফিকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। ইসলাম দেশ ও মানবতার মুক্তির অতন্দ্র প্রহরী ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আজকের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে উপস্থিত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মোহতারাম সভাপতি এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিভিন্ন শাখার নেতৃবৃন্দ সকলকে জানাই সরকারি বাংলা কলেজ শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সংগ্রামী উপস্থিতি, আমরা এমন এক সময় দেশে অতিক্রম করতেছি যখন দেশের স্বাধীনতার বয়স ৫৫ বছর পার হয়ে গেল। যে আশা ভরসা নিয়ে আমরা দেশ স্বাধীন করেছি, সেই আশা মানুষের ভাগ্যের পরিবর্তন আমরা এখনো দেখতে পাইনি। প্রিয় উপস্থিতি, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে প্রায় ১৪০০ মানুষের আত্মত্যাগ, ২০,০০০-এরও অধিক পঙ্গুত্ব বরণ করা জুলাই যোদ্ধারা বর্তমান বিএনপি সরকারের শুধুমাত্র আশার বাণী শোনার জন্য রাজপথে আন্দোলন করেনি, জীবন দেয়নি। প্রিয় উপস্থিতি, বিগত ৬ মাস আমরা কি দেখেছি? আমরা দেখেছি দেশের মধ্যে খুন হয়েছে ১৭৯০টি খুন হয়েছে, নারী ও শিশু নির্যাতন হয়েছে ১১,১৬৫টি। প্রিয় উপস্থিতি, জুলাই গণ অভ্যুত্থানের পরে এই দৃশ্য দেখার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। আগামীতে পীর সাহেব চরমনায়ের নেতৃত্বে এমন একটি বিপ্লব হবে, সেই বিপ্লব হবে চাঁদাবাজদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে। সেই বিপ্লবের জন্য আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।